প্রতিশোধের নেশায় ভারতের চারদিকে আক্রমণ করেছে পাকিস্তান। জম্মু, পাঞ্জাব, রাজস্থান জুড়ে শুধুই মিসাইল আর ড্রোনের আঘাত। পাকিস্তানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারত। ভারতের চারদিক থেকে মিসাইল ছুড়ে রীতিমতো অবরুদ্ধ করে ফেলেছে পাকিস্তান। তবে ভারত সমান্তালে এয়ার ডিফেন্স ছুড়ে জবাব দিয়েছে বলে দাবি করা হচ্ছে। পাকিস্তানে ভারতে হামলার পর এই পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে পরপর বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারত। আখনুর, সাম্বার মতো জায়গায় বেজেছে সাইরেন। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে একাধিক রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পাকিস্তানি হামলা প্রতিহত করতে সক্রিয় করা হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, গত রাতে পাকিস্তানের মোট ৮টি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় ছিল মূলত জম্মু কাশ্মীরের বিমানবন্দর, সাম্বা, RS পুরা, আরিনা সংলগ্ন এলাকা। খবরে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 দিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হয়েছে। পাশাপাশি জম্মু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে 2টি পাকিস্তানি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। জম্মু শহরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। জম্মু বিমানবন্দর, পাঠানকোটের বিমানবাহিনীর ঘাঁটিতে সাইরেন বেজে উঠেছে। সাইরেনের শব্দ শোনা গেছে বারমুলা, কুপওয়ালার মতো এলাকাতেও। এছাড়া শহরের নানা প্রান্ত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শুধু জম্মু নয়, সীমান্ত সংলগ্ন পাঞ্জাবের বিভিন্ন অংশ ব্ল্যাক আউট অর্থাৎ আলো নিভিয়ে রেখেছিল ভারত। পাঞ্জাবের প্রশাসন জানিয়েছে, ভারতীয় বিমানবাহিনীর নির্দেশে শহরে ব্ল্যাক আউট ছিল। প্রশাসন বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ব্ল্যাক আউট চলবে। পাকিস্তানের ভয়ে অমৃতসরও ব্ল্যাক আউট করে রেখেছিল ভারত। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের পাঞ্জাব ও গুজরাট, জম্মু কাশ্মীর সহ দেশের উত্তর এবং পশ্চিমাঞ্চলের অন্তত 15টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোর সহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান একাধিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভারত। দেশটির বরাত দিয়ে এমনটাই বলছে বার্তা সংস্থা রয়টার্স। তবে পাকিস্তান ভারতে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু উভয় দেশ সীমান্ত, আন্তঃসীমান্ত গুলিবর্ষণ এবং গোলাবর্ষণ করেছে এবং একে অপরের আকাশ সীমায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। পেহেলগামের হামলার রেশ যে অনেক দূর যাবে তা অনেক আগ থেকেই আভাস পাওয়া যাচ্ছিল। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপমহাদেশের 2 পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান চতুর্থবারের মতো সরাসরি সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ল। এরই মধ্যে ভারত 25 মিনিটে 24 ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত করল। জবাবে পাকিস্তান ও ভারতের 5টি যুদ্ধ বিমান, 2টি শক্তিশালী ভারতীয় ড্রোন এবং একটি সেনা দপ্তর ধ্বংস করে দিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ভারতের পক্ষ থেকে সীমান্ত বরাবর একযোগে চালানো বহুমুখী ক্ষেপণাস্ত্র আঘাতে এই সংঘাতের বিস্ফোরণ ঘটে। যুদ্ধ শুরুর এই রুদ্ধশ্বাস মুহূর্তকে
ভারতের সেনাবাহিনী অভিহিত করেছে অপারেশন সিঁদুর নামে। ভারতীয় সেনাবাহিনীর ভাষ্যে অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত নির্দিষ্ট সন্ত্রাসী স্থাপনা, যেখান থেকে ভারতীয় ভূখণ্ডে হামলার ছক কষা হচ্ছিল। যদিও পাকিস্তান সরকার ভারতের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে। পাকিস্তানের দাবি, ভারতের এই হামলার পেছনে সন্ত্রাসবাদী ক্যাম্প থাকার অজুহাতটি পুরোপুরি মিথ্যা। পাকিস্তান জানায় তারা কোনোভাবেই এর সাথে সম্পৃক্ত নয়। এই আক্রমণকে প্রি অ্যাম্পোটিভ স্ট্রাইক আখ্যা দিয়ে ভারত দাবি করেছে এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, কিন্তু এই অভিযান বাস্তবে দক্ষিণ এশীয় কূটনৈতিক উত্তেজনাকে পরিণত করেছে পূর্ণাঙ্গ রণক্ষেত্রে। পাকিস্তানকে শায়েস্তা করতে রণ মেজাজে বেরিয়েছিল ভারতীয় বিমান বাহিনী। চিরশত্রুকে উচিত শিক্ষা দিতে ৭৫ থেকে ৮০টি যুদ্ধ বিমান নিয়ে নিয়ন্ত্রণ রেখা বরাবর রওনা হয়েছিল তারা। প্রতিশোধের আগুন নেভাতে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারতীয় যৌথ বাহিনী। পাকিস্তানে হামলা করেও রেহাই হয়নি ভারতীয় বাহিনীর। ভারত হারিয়েছে তিনটি রাফাল যুদ্ধ বিমান। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা বারামুল্লা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার ভেতরে সিঙ্গাল গ্রাম পর্যন্ত আঘাত হেনেছে। এতে অন্তত ১১ জন আহত হন, যাদের বেশিরভাগই সালামাবাদ এলাকার বাসিন্দা। এদিকে ভারতের ১২টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার ৮ মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে গেল রাতে অন্তত ১২টি ভারতীয় ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে এবং সেগুলোকে তারা একাধিক স্থানে গুলি করে নামাতে সক্ষম হয়েছে। পাকিস্তান আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, গত রাতে ফের ভারত আগ্রাসী মনোভাব দেখিয়েছে। একাধিক জায়গায় ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টাও করেছে। এর মধ্যে একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে। তবে তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তান সেনাবাহিনী যথাযথ পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এখনও অভিযান অব্যাহত রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী ব্যাপক সতর্ক অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন স্থানে 12টি হারপ ড্রোন ধ্বংস করেছে। সাম্প্রতিক সংঘর্ষে ভারত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। ভারতের পাঁচটি যুদ্ধ বিমান এরই মধ্যে ধ্বংস হয়েছে। সীমান্ত এলাকায় তারা বড় ধরনের ক্ষতির শিকারও হয়েছে। এসবের পরও ভারত যেন সম্পূর্ণরূপে দিশেহারা হয়ে পড়েছে, আর এমনটাই জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক। ভারতের আকস্মিক হামলার পর পাকিস্তানে যুদ্ধের আবহ তৈরি হওয়ার সাথে সাথে ইসলামাবাদ এক গোপন বৈঠক করেছে, যেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বৈঠকটি ছিল অত্যন্ত গোপন এবং নিরাপত্তা নিয়েও ছিল কঠোর কড়াকড়ি। এদিকে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা একযোগে পরিকল্পনা গ্রহণ করেছেন। পাকিস্তানের আইএসআইআর জানিয়েছে এই হামলার জবাব দেবে ইসলামাবাদ, তবে এটা হবে পরিকল্পিত। এটা শুধু সীমান্তে নয়, আমাদের কৌশল হবে সঠিক সময়ে সঠিক স্থানে আঘাত হানার। পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে জরুরি সতর্কতা জারি করেছে এবং ঘোষণা দেয় যে কোনো পরিস্থিতিতে পাল্টা হামলা হবে, তবে এটি হবে নিখুঁতভাবে এবং নিয়ন্ত্রিত। পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে, ভারত যদি তাদের উপর আবার আক্রমণ করে তাহলে তারা ২৪ ঘন্টার মধ্যেই শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা চালানো হয়ে গেছে, আর তাই এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।
এই সামরিক উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হয়েছিল 22 এপ্রিল। পেহেলগামে হামলার ঘটনাকে ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তাদের জড়িত থাকার অভিযোগকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল। এরপর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিলে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। ভারতের এই হামলার প্রতিক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তানের সীমান্ত জুড়ে শুরু হয় ব্যাপক সামরিক মহড়া, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন, যুদ্ধসজ্জিত ড্রোনের মোতায়েন, আকাশ প্রতিরক্ষা ইউনিট সক্রিয়করণ, সব মিলিয়ে পুরো সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধকালীন প্রস্তুতির ছায়া। ফাতা ও আবদালি মিসাইল সিস্টেম ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে বলেও নিশ্চিত করেছে পাকিস্তানি সেনা সূত্র। অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ভারতের জল কূটনীতি এবার প্রকৃত অর্থেই কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। একাধিক নদীর পানি প্রবাহ হ্রাসের অভিযোগ এনে পাকিস্তান বলেছে ভারত কৃষিভিত্তিক অঞ্চলগুলোতে হাইড্রোলজিক্যাল চাপ সৃষ্টি করছে, যা যুদ্ধ ঘোষণার সমতুল্য। এই সংঘর্ষ কেবল সীমান্ত বিরোধ নয়, বরং একবিংশ শতাব্দীর সবচেয়ে উদ্বেগজনক ভূরাজনৈতিক সংঘাত। দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এমন মুখোমুখি অবস্থান কেবল দক্ষিণ এশিয়ায় নয়, সমগ্র বিশ্বের নিরাপত্তা কাঠামোর জন্য গভীর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। পাকিস্তান এখন সরাসরি বলছে পাকিস্তানের ভারতে হামলার ছক প্রস্তুত, ফাতা আর আবদালি অপেক্ষায়। বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির দ্রুত অবনতি হলে তা পারমাণবিক সংঘাতের দিকেও গড়াতে পারে। ভারত পাকিস্তানের এ যুদ্ধ আর সীমান্তবর্তী গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকছে না, এটা এক নতুন ধরনের ভূকৌশলিক বাস্তবতার সূচনা করছে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা দেখতেন ভারত পাকিস্তানের যে যুদ্ধের প্রতিবেদনটা। আশা করছি এই প্রতিবেদনটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। আরও ভালো ভিডিও পেতে এসআই মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেয়ার করে এসআই মোল্লা 24 নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।